বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে দীর্ঘদিন পরে এক বানবিদ্যা নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন। ভিউয়ার্স, আমি দীর্ঘদিন অনলাইনে ছিলাম না, ইউটিউবে কোনো রকম ভিডিও আপলোড করি নাই। আমি কাজে খুব ব্যস্ত ছিলাম। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ছিলাম কাজের ক্ষেত্রে, যার জন্য আমি আপনাদের মাঝে দীর্ঘদিন ভিডিও দেই নেই। তো এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন। তো ভিউয়ার্স, বেশি কথা নয়, আজকে আমি যে কথাগুলো যে বিদ্যাটি নিয়ে এসেছি, এই বিদ্যার বিষয়ে আলোচনা করি। আমাদের প্রত্যেকেরই শত্রু আছে। কেউ সরাসরি ক্ষতি করে, আবার কেউ লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে ক্ষতি করে। আপনি যদি শত্রুর জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যান, অথবা আপনি যদি চান যে আপনার শত্রুকে শারীরিকভাবে কষ্ট দেবেন, অথবা শত্রুকে উচ্ছেদ করে দেবেন, বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তাহলে আজকে আমার এই বিদ্যাটি প্রয়োগ করুন। আজকে আমি যে বিদ্যাটি দিতেছি, এই বিদ্যাটি আপনি প্রয়োগ করুন। তো ভিউয়ার্স, আমার এই কালো জাদু সম্পন্ন শয়তান শাস্ত্রীয়। আমি বেশিরভাগ কাজগুলো কুফরি এবং শিরকি এবং শয়তানি কাজগুলো অর্থাৎ বিদ্যাগুলো দিয়ে থাকি। আমার বানবিদ্যার মন্ত্রের মধ্যে অসংখ্য শয়তানি এবং শিরকি ভর্তি। তো আজকের দেওয়া বিদ্যাটির মাধ্যমে আপনারা শত্রুকে তার মতো করে শায়েস্তা করতে পারবেন। তো যদি আপনি মনে করেন আপনার শত্রুকে অথবা আপনার শত্রুর পরিবারকে একদম তার ভিটা বাড়ি বসত বাড়ি অর্থাৎ বসত বাড়ি ঘর থেকে তাকে তাড়ায় দিবেন বা বিতাড়িত করবেন, যদি এরকমটা আপনি আশা করেন, তাহলে আজকের দেওয়া বিদ্যাটি আপনারা প্রয়োগ করবেন, আর অবশ্যই গুরুর অনুমতি নেবেন। ঠিক আছে? তো যাহারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো ভিডিও চলমান অবস্থায় আজকের দেওয়া এসএমটি দেখানো হবে। তো আজকের দেওয়া এসএমটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি বলি, আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন। প্রথমত, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিন আপনারা বাজার থেকে রঙিন কাগজ কিনবেন। রঙিন কাগজ, আপনারা ডাক কাগজ কিনে নেবেন। ঠিক আছে? রঙিন কাগজ বলতে আপনারা ডাক কাগজ কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে আসে আজকের দেওয়া এসএমটি আপনারা ওই ডাক কাগজে 121 বার লিখবেন। আমি যে এসএমটি স্ক্রিনে দেখিয়ে দেব, ওই এসএমটি 121 বার আপনারা ওই ডাক কাগজের মধ্যে লিখবেন। এরপরে ওই এসএমের নিচে আপনার শত্রুর নাম এবং শত্রুর মাতার নাম অবশ্যই লিখবেন। আপনারা প্রথমত 121 বার লিখলেন, লিখার পরে একদম শেষে শত্রুর নাম, যে শত্রুকে বসত বাড়ি থেকে বিতাড়িত করতে চাইতেছেন অথবা তারাই দিতে চাইতেছেন, সেই শত্রুর নাম এবং শত্রুর মাতার নাম লিখবেন। পিতার নামও লিখে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? মাতার নাম না জানা থাকলে পিতার নাম লিখবেন। মেয়ে হইলে মাতার নাম, ছেলে হইলে বাবার নাম। আর দুটা নামই যদি আপনার জানা থাকে, তো দুটার নামই আপনারা ওই এসএমএস নিচে লিখে দেবেন। ঠিক আছে? এরপরে আপনারা কি করবেন,
একটি কাগজ আগুনে পুড়িয়ে ফেলবেন। ঠিক আছে, আপনারা দুটি কাগজে লিখবেন 121 বার করে। আপনারা যে ডাক কাগজটা নিয়ে আসবেন ওইটা একটু বড় সাইজের নেবেন। ঠিক আছে, 121 বার একটা কাগজে লিখবেন, আরেকটা কাগজে আলাদা কাগজে 121 বার লিখবেন। এরপরে একটা কাগজ আপনারা আগুনে পুড়িয়ে ফেলবেন। ঠিক আছে, গ্যাসের আগুনে হবে না, আপনাদেরকে লার্কি চুলার আগুন হইতে হবে, অথবা চিতার আগুনে পুড়লে আপনারা খুব দ্রুত ফলাফল পাবেন, খুবই দ্রুত, যেটা আপনি অবিশ্বাস্য একটা রেজাল্ট আপনার সামনে হাজির হবে। আগুনে পুড়িয়ে ফেলবেন। আর একটি কাগজ পিতলের, ঠিক আছে, পিতলের যদি আপনাদের সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে আপনারা তামার একটা বড় ধরনের একটা তাবিজের ঠোস আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন। ওই ঠোসের মধ্যে আরেকটা কাগজ আপনারা ভরবেন। একটা কাগজ তো আগুনে পুড়িয়ে ফেলছেন, আর একটা কাগজ আপনারা ওই মাদুলির ভিতরে ভরবেন। ভরে ওই শত্রু যে দিক দিয়ে চলাফেরা করে, যে দিক দিয়ে রাস্তা ওর যাতায়াতের, ওই রাস্তায় আপনারা পুঁতে দেবেন। কাজটি অবশ্যই শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার ভিতরে করতে হবে। ঠিক আছে, তো আপনারা এসএমটা স্ক্রিনে দেখে নিন। আর আরেকটা কথা, ইউটিউবে তো আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, তো আমি এখন ভিডিওর সিরিয়াল খুঁজে পাইতেছি না, যে আমি কোন ভিডিওটা ছেড়েছি বা কোন বিদ্যাটা সারি নাই, এই সিরিয়ালটা আমি এখন একটু খুঁজে পাইতেছি না। তো যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমি পুনরায় ধারাবাহিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী আমি আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে ভিডিও আপলোড করতে থাকবো, যাতে সবার উপকারে আসে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।